আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকালে ভালো আছেন। আর ভালো রাখুক আল্লাহ তাআলা এই কামনাই করছি। আজকে আমরা আলোচনা করব এই আপেল জি সিরাপ নিয়ে। আমরা জানবো যে আপেল জি সিরাপটি কোন কোম্পানি তৈরি করেছেন, কি কি রোগের বিরুদ্ধে এই আপেল জি সিরাপটি কাজ করে এবং আমাদের শরীরের কি কি রোগের ক্ষতি করে এবং কোন বয়সী বাচ্চাদের কতটুকু খাবে। এই আপেল জি সিরাপটি আপনার ৩টা স্ট্যান্ড রয়েছে। একটা ১০০ মিলিগ্রাম রয়েছে, ২০০ মিলিগ্রাম রয়েছে এবং ৪০০ মিলিগ্রাম রয়েছে। প্রথমে আমরা জেনে নিই এটা কি কোম্পানি তৈরি করেছে। দেখুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। গ্লাক্সি ল্যাবরেটরিজ ইউনানি, ঢাকা, বাংলাদেশ। অর্থাৎ গ্লাক্সি কোম্পানি এই ওষুধটি তৈরি করেছেন, এই ন্যাচারাল সিরাপটি তৈরি করেছেন। এটা খেলে কি কি উপকার হয় এই বিষয় নিয়ে আজকে আলোচনা থাকবে প্রধানত। প্রথমে আমরা জেনে নেই যে এটা প্রথম যে কার্যকারিতা সেটা হলো আমাদের হার্টের যে দুর্বলতা রয়েছে, আমাদের হৃদযন্ত্রের যে দুর্বলতা রয়েছে, আমাদের হার্টবিট যদি দুর্বল হয়ে গিয়ে থাকে তাহলে আমরা যদি আপেল জি সিরাপটি গ্রহণ করি তাহলে আমাদের হার্টের যে প্রবলেম রয়েছে সেই প্রবলেম থেকে সমাধান পাওয়া সম্ভব রয়েছে। শুধু তাই নয়, আজকে আমরা আরও আলোচনা করব যে আমাদের হার্ট যদি প্রাথমিক পর্যায়ে যে দুর্বল হয়ে যায়, তবে কেউ যদি স্ট্রোক করে ফেলে বা হার্ট ব্লক হয়ে যায় তার কিন্তু সমাধান হবে না। সুস্থ থাকা অবস্থায় যদি আপনার হার্টকে সুন্দর রাখতে চান তাহলে কিন্তু আপনার হৃদযন্ত্রে যদি দুর্বল হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি এই সিরাপটি গ্রহণ করলে আপনার এই দুর্বলতা আপনি কেটে যাবে। এবার আসুন মানসিক অবসাদ। মানসিক অবসাদ বলতে আমরা কি বুঝি? মানসিক অবসাদ বলতে আমরা সাধারণত শরীরে কাজ করতে করতে যাই এক পর্যায়ে যখন ক্লান্তি এসে যায়, দুর্বল হয়ে যায়, শরীর নিস্তেজ হয়ে যায়, আর শরীর চলে না, ভালো লাগে না, তাদের জন্য এই আপেল জি সিরাপটি যদি গ্রহণ করেন তাহলে আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনার এই মানসিক অবসাদ থেকে আপনি ফিরে আসতে পারবেন। দেখুন এটা কি কি উপাদান দিয়ে তৈরি করেছে সেটাও আমি একটু দেখাবো। মিঠা আপেল 2 গ্রাম তৈরি করেছেন। প্রতি 5 মিলি সিরাপে 1 চামচের ভিতরে কি আছে? 1 চামচের ভিতরে 2 চামচ আছে আপেলের রস। তারপর আছে মৌরি আছে 75 মিলিগ্রাম। দারুচিনি, যেটা নাকি আমরা বাজার থেকে দারুচিনি কিনে এনে পোলাও রান্না করতে, গোস্ত রান্না করতে, সেমাই রান্না করতে বা মিষ্টান্ন রান্না করতে ইত্যাদি রান্না করতে যেই আমরা সাধারণত এই দারুচিনিটা ব্যবহার করি সেটা। তারপরে এলাচ, আমরা যে বাজার থেকে এলাচ কিনে নেই 1800 টাকা কেজি, সেই এলাচ আছে হলো 35 মিলিগ্রাম। কিন্তু শুধু গ্রাম না, মিলিগ্রাম। 100 মিলিগ্রাম হলো 1 গ্রাম, মানে 1000 মিলিগ্রাম হলো 1 গ্রাম, আর 1000 গ্রাম হলো 1 কেজি। তারপরে দেখুন জয়ফল আছে 75 মিলিগ্রাম, লেবুর রস আছে 0.325 মিলিগ্রাম এবং চিনি, পরিশুদ্ধ পানি এবং অন্যান্য উপাদান 5 মিলিগ্রাম পর্যন্ত রয়েছে। বিস্তারিত কিন্তু কী কী দিয়ে তৈরি করেছেন দেখুন, সবগুলোই কিন্তু খুব ভালো ভালো। দারুচিনি, মৌরি, মিঠা আপেল, বড় এলাচ, জয়ফুল, লেবুর রস ইত্যাদি যতটুকু প্রয়োজন রয়েছে ততটুকু এটা আমাদের সাথে এই সিরাপের ভিতর দিয়ে দিয়েছেন। এবার আমরা আরও একটু গুরুত্বপূর্ণ কথা জেনে নিই, সেটা হলো আর কী কী বিরুদ্ধে এটা কাজ করতে পারে। এইসব বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, তারপরে দেখেন যকৃতের দুর্বলতা। যদি আমাদের লিভারে কোনো প্রবলেম থেকে থাকে, লিভারে কোনো দুর্বলতা ভাব থেকে থাকে তাহলে তার বিরুদ্ধে এই আপেল জি সিরাপটি কাজ করবে। এর জন্য যাদের খাবারে অরুচি, যাদের খাবারের প্রতি রুচি হয় না, তারা যদি ন্যাচারালভাবে আপনাদের খাবার রুচি বৃদ্ধি করতে চান এবং আপনার লিভারের কার্যকরী ক্ষমতাকে বৃদ্ধি করতে চান তাহলে কিন্তু অবশ্যই এই আপেল জি সিরাপটি গ্রহণ করবেন। এবার আসুন আমরা যাদের আপনার ক্ষুধা লাগে না, অর্থাৎ পেট সব সময় ভরা থাকে, তাদের জন্য চমৎকার কাজ করে থাকবে না এই আপেল জি সিরাপটি। কেন?
কারণ আপনি যখন হৃদরোগের জন্য আপনার যকৃতের যখন দুর্বলতা দূর করে দিবে, অর্থাৎ আপনার লিভারের ফাংশন যখন পরিপূর্ণভাবে সঠিকভাবে কাজ করবে, তখন কিন্তু হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তখন কিন্তু আপনার পেটে ক্ষুধা লাগবেই। এজন্য ক্ষুধাকে বৃদ্ধি করতে পারে এই আপেল জি সিরাপটি। এবার আসুন, যাদের রক্ত স্বল্পতা রয়েছে, যারা রক্ত স্বল্পতা ভুগতেছেন, তাদের জন্য এই আপেল জি সিরাপটি অত্যন্ত চমৎকার কাজ করবে। কারণ এ জায়গায় যে উপাদানগুলো রয়েছে, যে আমরা কোন জায়গায় যেন দেখেছি না, দেখুন এই জায়গায় যে উপাদানগুলো রয়েছে, এর মধ্যে একটা উপাদান আছে আমাদের শরীরের ব্লাডকে দ্রুত বৃদ্ধি, একটা কেন পরিশুদ্ধ করে অনেকগুলো নেই। এলাচ আমাদের ব্লাডকে পরিশুদ্ধ করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। শুধু দারুচিনি আমাদের ব্লাডকে পরিশুদ্ধিত করে থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। সুতরাং যে কোনো ডিজিজ থেকে যদি বাঁচতে চান, তাহলে কিন্তু এই আপেল জি সিরাপটি গ্রহণ করুন। এবার আসুন, যেটা বলতেছিলাম, আপনার ক্ষুধা তো বৃদ্ধি করবে, পাশাপাশি আপনার রক্ত স্বল্পতা, যে রক্ত স্বল্পতার জন্য আমরা সাধারণত আয়রন ট্যাবলেট বা অন্যান্য ক্যাপসুল গ্রহণ করে থাকি। বিভিন্ন কোম্পানির বিভিন্ন রয়েছে, যেমন জিপসি আই রয়েছে, স্কোয়ারের, তারপরে পিনেট পি রয়েছে, তারপরে প্যাগনেট একটা ট্যাবলেট রয়েছে, তারপরে এসএমসি কোম্পানি রয়েছে, ফুল কেয়ার, তারপর এরকমের অপসোনিন কোম্পানি অনেকগুলো রয়েছে বায়োলিট, ফলিক অ্যাসিড ইত্যাদি অনেক কোম্পানির অনেকগুলো রয়েছে, ইনসেপ্টা কোম্পানি রয়েছে। এরকমের অসংখ্য কোম্পানির অসংখ্য আয়রন ট্যাবলেট রয়েছে। আপনি যদি এই আপেল জি সিরাপটি খান, তাহলে আপনি রক্ত স্বল্পতা আর অবস্থা ফেল করবেন না। যাই হোক, এবার আসলে আরও একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করি, যেটা নাকি আমাদের সাধারণ দুর্বলতা, যে আমরা সাধারণ যে দুর্বলতাগুলো ফেল করে থাকি, যেমন এমনিতেই শরীর ভালো লাগতেছে না, শরীর সব কিছু ঠিক আছে কিন্তু ভালো লাগতেছে না, এরকমই যাদের প্রবলেম, সাধারণ যে দুর্বলতা রয়েছে, কাজ করতে যায় যে প্রবলেম বিঘ্ন ঘটার, অর্থাৎ কাজ করতে করতে যায় যে ক্লান্তি এসে যায়, এই ক্লান্তির যে অবসাদ আছে সেটাও দূর করার জন্য এই আপেল জি সিরাপটি গ্রহণ করতে পারেন। তবে দীর্ঘদিন পর্যন্ত আপেল জি সিরাপ গ্রহণ করতে হলে অবশ্যই ডক্টরের ভালো শরণাপন্ন হবেন, যিনি ভালো বিজ্ঞ ডক্টর আছেন, ইনার পরামর্শ নিয়েই কিন্তু আপনারা এই আলোচনা এটা গ্রহণ করে থাকবেন। এবার আসুন, ডোজেস ফর্ম নিয়ে একটু আলোচনা করি। ডোজেস ফর্মের আগে আরও একটু কথা বলে, সাধারণ দুর্বলতার বিরুদ্ধে কাজ করে ভিটামিন এ এবং ভিটামিন সি পর্যাপ্ত পরিমাণে এই আপেল জি সিরাপের ভিতর রয়েছে। এবার আসুন, ডোজেস ফর্ম নিয়ে কথা বলি। আসলে ডোজেস ফর্ম অ্যাকুরেটভাবে অ্যাকচুয়ালি এখন বলা যাচ্ছে না, তবে আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি। ধারণা বলতে, আপনার যদি এরকম মিলে যায় তাহলে অবশ্যই খেতে পারবেন। আপনার যদি ক্ষুধামন্দা, সাধারণ দুর্বলতা এবং খাবার অরুচি থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনি এই সিরাপের সকালে 2 চামচ খাবেন, দুপুরে 2 চামচ খাবেন, রাত্রে 2 চামচ খাবেন, যদি সে প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন। অবশ্যই যাদের বয়স কম রয়েছে তাদের জন্য ডোজেস ফর্ম আমি বলছি। যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন, তারা যদি এইসব প্রবলেম ফেস করে থাকেন, যে রক্ত স্বল্পতা রয়েছে, তার জন্য খেতে পারবেন 2 চামচ, সকালে 2 চামচ, দুপুরে 2 চামচ, রাত্রে 2 চামচ। এবং যারা নাকি পুষ্টি, যারা নাকি যাদের অবসাদ রয়েছে, শরীর ক্লান্তি, কাজ করলে শরীরে ক্লান্তি এসে যায়, তাদের জন্য সকালে 2 চামচ, দুপুরে 2 চামচ, রাত্রে 2 চামচ এভাবে গ্রহণ করবেন। তবে এটা যেহেতু ন্যাচারাল একটি সিরাপ, একটু কম বেশি খেলে আপনার কোনো প্রবলেম হবে না। তবে কম বেশি খাওয়ার দরকার কি আছে? আপনি সঠিকটা জেনে সঠিকভাবে খান, এতে করে আপনার রেজাল্ট খুবই ভালো হবে। এবার আসুন, আরও একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো এই আপেল জি বাচ্চাদের জন্য, যেসব বাচ্চাদের বয়স 1 বছরের নিচে রয়েছে, তাদেরকে সাধারণত এই আপেল জি সিরাপটি ব্যবহার করবেন না। এমনকি 2 বছর থেকে ব্যবহার করালেও আপনার জন্য খুবই ভালো। আমি আবারও বলছি, 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই আপেল জি সিরাপটি ব্যবহার করবেন না। 1 বছরের বেশি থেকে ব্যবহার করতে পারবেন, তবে 2 বছর হলে বেশি ভালো হয়। দেখুন, 1 বছরে যদি বেশি হয়, 1 থেকে 2 বছর, 1 থেকে 5 বছর পর্যন্ত, আপনি আপনার সন্তানকে হাফ চামচ থেকে শুরু করে 1 চামচ পর্যন্ত খাওয়াতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আপনার শিশুর শরীরের বয়স অনুসারে যদি গ্রোথ মনিটর ঠিক থেকে থাকে, তাহলে অবশ্যই 1 চামচ করে খাওয়াতে পারবেন। আর যদি গ্রোথ মনিটর ঠিক না থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো এই, যে আপনি আপনার
সন্তানকে একটু কম পরিমাণে খাওয়াতে হবে। সেক্ষেত্রে হাফ চামচ করে ৩ বেলা দিতে পারেন, কোনো প্রবলেম নেই। সেক্ষেত্রে সকালে ১ চামচ দিলে দুপুরে হাফ চামচ, রাতে হাফ চামচও দিতে পারেন। তবে অবশ্যই যদি আপনার শিশুর স্বাস্থ্য গঠন ভালো থেকে থাকে এবং বয়স অনুপাতে তার ওজন ঠিক থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি পর্যাপ্ত পরিমাণ ডোজ দিতে পারবেন। আর যদি দেখা যায় আপনার বয়স অনুসারে ওজন ঠিক নেই, সেই ক্ষেত্রে হাফ চা চামচ করে ৩ বেলা অথবা ২ বেলা প্রয়োগ করতে পারবেন। এবার আসুন আরও একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা ৫ বছর থেকে ১২ বছরের যারা শিশু রয়েছেন তাদের জন্য ১ থেকে ২ চা চামচ পর্যন্ত ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তবে ১ চামচ সাধারণত ৬ বছর ৭ বছর পর্যন্ত দিয়ে থাকবেন, এমনকি ১০ বছর হলেও দেওয়া যাবে, কোনো প্রবলেম নেই। তবে সেটা একমাত্র ডক্টরই সিলেক্ট করতে পারবেন যে এই জায়গায় এই যে আপেল যে সিরাপটি রয়েছে তাকে কতটুকু দিলে পারফেক্ট হবে। এই বিষয়টা একমাত্র ডক্টর যখন তার শরীর গঠন এবং তার রোগের সম্পর্কে ধারণা পাবে, তখনই বলবে যে এতটুকু মাত্রা এতদিন পর্যন্ত খান, তারপর এই মাত্রায় কমিয়ে দিয়ে তাকে এতটুকু করে খাওয়ান। যাই হোক, এই ছিল মোটামুটিভাবে আপেল যে একটা আনুষঙ্গিক কী উপাদান দিয়ে তৈরি করছে, কী কাজ করে এবং কোন বয়সের শিশুদের, কোন বয়সের মানুষ কতটুকু গ্রহণ করবেন এই বিষয় নিয়ে। তবে একটা অনুরোধ করছি, যারা নাকি আমার চ্যানেলটি অবশ্যই যারা নাকি দেখেছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ। আর যারা নাকি সাবস্ক্রাইব করেননি, আমি আশা রাখছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে এবং অল বাটনে ক্লিক করে দিবেন, যেন পরবর্তীতে আমি যখন এইরকম একটি ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের জন্য আপলোড দিব, সেটার জন্য আপনাদের কাছে সবার আগে চলে যায়। সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।